তীব্র দাবদাহ আর তার মধ্যেই আবার জলসংকটের ছবি সামনে আসছে। ঝাড়গ্রামবাসী তারা আবার জলসংকট সমস্যায় ভুগছেন। জমি শোধন করেও মেলেনি জল, প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। নোংরা কুয়োর জল ব্যবহার করছেন এলাকাবাসীরা। কবে মিলবে জলসংকট, কবে মিটবে এই সংকট, সেই নিয়েই প্রশ্ন তুলছেন তারা। সাধারণ মানুষ দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। আবারও এই তীব্র দাবদাহে জলসংকট দেখা দিয়েছে। ঝাড়গ্রামবাসী তারা জলের সমস্যায় ভুগছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ করছেন ঝাড়গ্রামবাসীরা। কিন্তু দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। আপনাদের শোনাবো স্থানীয়রা তারা কি বলছেন। 2023 মানে 22-22 থেকে আরম্ভ হয়েছিল, ঠিক আছে। আমরা তো জল পাইনি, একদম পাইনি। পাইপ এইদিকে সেদিকে ফেটে গেছে, ঠিক আছে। আমরা জল পাইনি। ব্যাপার হচ্ছে আমাদের জলের সংকট অনেকেই, পুকুর ঘাট তো শুকিয়ে গেছে, আমরা জল পাইনি। ব্যাপার হচ্ছে বাড়ি বাড়ি পাইপলাইন হয়েছিল। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অঞ্চলের অধিকাংশ গ্রামে যে জল জীবন মিশনের আওতায় যে জল প্রকল্প করা হয়েছে, তা আমার কাছে ওই গ্রামে খবর আছে যে ধীর গতিতে কাজ চলছে। প্রায় 2-3 বছর ধরে কাজ চলছে, কিন্তু এখনো জল পৌঁছায়নি। তাতে মানুষের জলের সংকট রয়েছে। সেটা কিভাবে জলের সংকট তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় সে নিয়ে আমরা প্রশাসন দপ্তর থেকে আলোচনা করছি। আসছে পরের খবরে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে বিপত্তি। মন্দিরের অদূরে ভেঙে পড়ল লাইটের গেট। দমকা ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল লোহার অস্থায়ী লাইটের গেট। ক্ষতিগ্রস্ত দুটি টোটো, সামান্য জখম হয় এক টোটো চালক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে আগামী 30 তারিখ এই দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই গোটা দীঘা এখন সেজে উঠছে। আর এরই মধ্যে গতকাল যে ঘটনা, যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল, হঠাৎই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, সেই কারণেই হঠাৎই এই গেট সেটি ভেঙে পড়ে, লাইটের গেট ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই বিপত্তি, আর তাতেই দুটি টোটো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এক টোটো চালকও জখম হয়েছেন বলে খবর। এবার নজর রাখবো পেহেলগাঁওয়ের খবরে। পেহেলগাঁওয়ের হত্যালীলায় তোলপাড় দেশ তথা গোটা বিশ্ব। প্রতিবাদের আগুনে জ্বলছে ভারতীয়রা। প্রতিবাদের টালমাটাল ভারত পাক সম্পর্ক। লন্ডনে পাকিস্তান হাইকমিশনের দপ্তরের বাইরেও পৌঁছে গিয়েছে বিক্ষোভের আজ। কিন্তু প্রতিবাদের জবাবে অধ্যত্ত পাক আধিকারিকের। প্রতিবাদীদের আকার ইঙ্গিতে প্রাণনাশের হুমকি পাক সেনাবাহিনীর কর্নেলের। ভূস্বর্গে সন্ত্রাস, পাক জঙ্গি বাহিনীর গুলিতে রক্তাক্ত ভারত। পেহেলগাঁওয়ের সাম্প্রতিক সন্ত্রাসের প্রতিবাদে তোলপাড় সমুদ্র হিমাচল। ভারত সরকারের একাধিক কড়া পদক্ষেপে টালমাটাল ভারত পাক সম্পর্ক। তাই কখনো মগজাস্ত্র তো কখনো আবার রাজনীতির অস্ত্র সানিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। কিন্তু পারস্পরিক সম্পর্ক মেরামতি দূরের কথা, পাক জঙ্গি হানার ঘটনায় বিন্দুমাত্র অনুশোচনা যে পাকিস্তান সরকারের নেই তা বেশ স্পষ্ট। তাই প্রতিবাদীদের বোধহয় আকারে ইঙ্গিতে প্রাণনাশের হুমকি দিতেও সংকোচ করেননি পাক আধিকারিক। শুনে অবাক লাগলেও এটাই ঘোর বাস্তব। শুধু জঙ্গিদের মদত কিংবা গোপনে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া নয়, পাক সরকার দিচ্ছে রীতিমতো ওপেন থ্রেট। তাদের নির্লজ্জতা নজির এবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের দফতরে, যেখানে পেহেলগাঁওয়ের হত্যালীলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন প্রবাসী ভারতীয়রা। বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বিচারের দাবিতে সুর চড়ান বিক্ষুব্ধ ভারতবাসী। ভারতীয়দের সেই বিক্ষোভের জবাবে প্রতিবাদীদের উদ্দেশ্যে গলা কাটার ইঙ্গিত পাক সেনাবাহিনী, বিমান ও সেনা অ্যাটাশে কর্নেল তৈমুর রাহাতের। হাতে রয়েছে বায়ু